আমি প্রদীপ পাল আপনাদের কাছে নিবেদন রাখলাম সবার কাছে, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, যারা মা হতে পারেন নাই, বাবা হতে পারেন নাই, সবার কাছে নিবেদন রইল কৃষ্ণ ভক্ত হয়ে যান। যদি কৃষ্ণ ভক্ত হন আপনার জীবনে লাভ আছে। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার রক্ত তার ছেলের শরীরে বইছে, তার ছেলে যদি এখন বাচ্চা অবস্থায় দুষ্টুমি করে, তাকে ভরসা করে বসে থাকতে হবে আমার ছেলে যখন বড় হবে সেও কৃষ্ণ ভক্ত হবে। বাবার রক্তে যদি ভক্তি থাকে, ছেলের রক্তেও ভক্তি হবে। অনুকূল ঠাকুর পরম প্রেমময় বারবার বলেছেন, বিবাহের আগে থেকেই কৃষ্ণ ভক্ত হও। মাটি যদি উর্বর করো, বীজ ফেললে গাছ হবে এবং সেই গাছ সুন্দর হবে। ওই জন্য যদি কৃষ্ণ ভক্ত হন, সন্তান কৃষ্ণ ভক্ত হবে। বারবার নিবেদন রাখলাম, প্রতিটি বাড়িতে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রশ্ন করবেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ইঞ্জিনিয়ার ডাক্তার না না, সবই হবে, আইপিএস অফিসার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু কৃষ্ণ ভক্ত হোক। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তিনি নিরামিষ খেতেন। বিরাট কোহলি যিনি বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তাকে লক্ষ্য রাখুন ফেসবুকে, দেখবেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের চরণে গিয়ে পড়েছে। যার নাকি বিদেশে পর্যন্ত বাড়ি আছে, কত টাকার মালিক, স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের কাছে বসে আছে। কয়েকদিন আগে দেখলাম উনি আবার প্রেমানন্দ মহারাজের কাছে মালা গ্রহণ করলেন, তুলসীর মালা। শিখে নিতে হবে এদের কাছ থেকে, এরা কি করলো আর আমরা কি করলাম। অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য চলে যান, আমার কথাটা মিলিয়ে দেখবেন যে কোনো ডাক্তারকে টেবিলের দিকে তাকাবেন, যে যে ধর্মের ডাক্তার সেই ধর্মের উপাস্য দেবতাকে তারা রেখেছে। আমি একজনকে দেখাচ্ছিলাম, জোসেফ চাচিল, দেখছি ওনার টেবিলে রয়েছে যীশু খ্রিস্ট এবং তাকে গলায় মালা দিয়েছে, পায়ে ফুল দিয়েছে। একজন বাঙালি ডাক্তারকে দেখলাম একবার থালার মধ্যে কৃষ্ণ গোপালকে বসিয়ে রেখেছে, তুলসী পাতা দিয়েছে, মালা দিয়েছে, ফুল দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনারা চিকিৎসা করছেন কিন্তু গোবিন্দকে বিশ্বাস করেন? উনি বললেন, আমি আমেরিকা থেকে পাস করি আর ইংল্যান্ড থেকে পাস করি, চেন্নাই আমাকে বড় ডাক্তার বলুক, সে যাই বলুক আর নাই বলুক, উনি ছাড়া আমার কোনো হাত নাই। এত বড় বড় ডাক্তার, এত বড় বড় পণ্ডিত, আপনারা কি ভাবছেন যারা খুব গুণী মানুষ, যারা উঁচু জায়গায় গেছে, প্রত্যেকজন কৃষ্ণ ভক্ত, প্রত্যেকজন। টাকার উপরে যে মহাপুরুষের ছবি দেখতে পান, তিনি কে? তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন, তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে গীতা পড়তেন এবং গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন, বলে আমার দুটো মা, গীতা একটা মা আর আমার একটা মা। এবং গীতাটা পড়ার সময় তিনি একটা কথা বলতেন, সম্পদ দিও না প্রভু, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। নাথুরাম গডসে যখন গুলি মেরেছিল পরপর দুটো, তখন এত এত মহাপুরুষ গুলি খেয়ে মারা গেছে পৃথিবীতে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। একমাত্র মহাত্মা গান্ধী হচ্ছে বিরল, যে গুলি খাওয়ার পর হারাম হারাম বলে মরেছে। শিখতে হবে আমাদের, আমরা কোন জায়গায়, ওরা কোন জায়গায়। আমি বহু বহু মানুষের সঙ্গে সাক্ষাৎ করলাম, খুব উন্নত মানের মানুষ, সবাইকে দেখতে পেলাম গীতা পড়ছে, ভাগবত পড়ছে, মানে বুঝতে দিচ্ছে না যে আমি কৃষ্ণ ভক্ত। প্যান্ট শার্ট কোট সব পরে আছে, কিন্তু কৃষ্ণ ভক্তের মানে কি বলবো, প্রেম ভেতরে একবারে অনল রয়েছে। আমার এলাকায় একজন ডাক্তার আছে, প্রত্যেকদিন 200 রোগী দেখে, মাত্র 35 বছর বয়স। আপনি দেখলে চমকে যাবেন, উনি কোনদিন প্যান্ট শার্ট পরেন না, পাঞ্জাবি পাজামা পরেন, এবং উনি বলেন আমাকে 200 রোগীর দেখার গোবিন্দ সুযোগ দিয়ে দিয়েছেন। আমি প্রতিদিন সকালে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ি, আর যেখানে টেবিল সেখানে শ্রীমদ্ ভাগবত গীতাকে রেখেছেন। চিন্তা করতে হবে যে উন্নত মানের মানুষ যারা, তারা সবাই ভগবান ভক্ত, খালি মাঝখানে যারা এপাশ ওপাশ, এদেরই গন্ডগোলটা বেশি। কোন দিকে যাব ঠিক পাই না, নিচের দিকে না উঁচুর দিকে। এক দেখবেন খুব সাধারণ মানুষ কৃষ্ণ ভক্ত হয়, আর এক দেখবেন খুব উন্নত মানের হয়, আর দেখবেন মাঝে যারা আছে তারা দু নৌকায় পা, কি করব কিছু খুঁজে পাই না। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রইলাম যে আমি প্রদীপ পাল বারবার নিবেদন রাখি, আমি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে, কালকে রাত্রে আমি প্রায় 11টার সময় ফিরেছি, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম ওই সাইডে ছিলাম। তারপর এনারা ভোগ করেছেন বলে আমার খুব ক্লান্ত শরীরে আজকে ভোরবেলায় আবার আমাদের বেরোতে হয়েছে। তো যাই হোক, প্রোগ্রাম প্রতিদিন থাকে, আপনারা কৃষ্ণ ভক্ত, আপনাদের চরণাশ্রিত চাই। মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, এলো নদী যায়, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর।
প্রেমের ঠাকুর প্রেমে গেল নদিয়া রাধা প্রেমে ভরা তনু রাধা প্রেমে রাধা প্রেমে ভরা তনু রাধা প্রেমে গোনা তনু অন্তরে যার শ্যামাই রাই রাধা প্রেমে ভরা তনু অন্তরে যার শ্যামাই রাই রাধা প্রেমে গোনা তনু অন্তরিকার হে মোদায়ে জোরে বলুন রাধা রানী কি জয়টা একটু আসতে হচ্ছে জোরে হবে রাধা রানী কি বেড়েছে আরো বারবার একবার প্রাণ খুলে বলবেন রাধা রানী কি সেদিন একজন মহারাজজি বলছিলেন হিন্দি ভাগবত পাঠ করছিলেন দেখছিলাম উনি বলছেন এই জিভার মধ্যে আমরা কত রকম অন্যায় অত্যাচার করি মাঝে মাঝে লোককে গাল দিয়েও ফেলি উল্টো পাল্টা খাবার খেয়ে নি অখাদ্য কুখাদ্য খাই যদি জিহ্বা দিয়ে বারবার জয় 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 দিতে পারি এই জিহ্বা পবিত্র হয় এই জন্য বারবার বলবো আপনারা সবাই মিলে বলুন রাধা রানী কি হ্যাঁ মানে এটা কেমন বলুন তো নোংরা জলে ব্লিচিং পাউডার দিলে যেমন জলটা পরিষ্কার হয় সেরকম জিভ যদি নোংরা হয়ে যায় হরিনাম নামক ব্লিচিং মাইক ঠিক করুন আমি বারবার প্রথমেই আমি ওই দাদাকে বলেছিলাম যে এই জায়গাটা ঠিক করবেন ইনি যত গন্ডগোলটা করবেন সব সময় বলা থাকে যে যেখানে কীর্তন হবে মাইক ম্যান বা মাইকটা ঠিক করুন মাইক ঠিক না হলে গোটা গানটাই নষ্ট হয়ে যাবে এই সিটি মারামারি এই সব হবে আর কি জয়নি তাই দায়িত্ব থাকবেন একটা যে আমি মাইক নিয়ে এসেছি আমি আসর চালাবো এই তো মনিটরটা কমে গেল আপনারা বুঝতে পারছেন না মনিটরটা একবারে কমে গেল একবারে না আমরা বুঝতেই পারছি না কিছু এই এখন বেড়ে গেল নাটগুলো ঠিক করে নেবে বাড়িতে গিয়ে সব ঢিলো হয়ে যাচ্ছে জয়নি তাই রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন আর কি বলবেন শ্যাম সুন্দর কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি মায়েরা আনন্দ করে জয় দিন দু চারজনকে দেখতে পাচ্ছি আপনারা সবাই জয় দিচ্ছেন আর দু চারজন জয় কি দুঃখ করে বলছে না না হরিনামে দুঃখ করতে নেই আনন্দ করতে হয় বলা তো যায় না কে কখন চলে যায় আসুন মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারা হরিনাম দিলেন নিতাই চাঁদকে দিয়ে দাদা তুমি জীবের দ্বারা হরিনাম দাও কিভাবে নয়নে দেখিবে কার কৃষ্ণ নাম দেবে তার নয়নে দেখিবে যদি কৃষ্ণ নাম দেবে নয়নে কৃষ্ণ নাম দেবে যেন জাতির বিচার করো না জাতির বিচার করো না জাতির বিচার করো না যারে দেখবে নাম দেবে 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 জাতির বিচার করো না দাদা দেখবে তাকেই নাম দেবে এখানে যে হরিনাম হচ্ছে নারী পুরুষ একসঙ্গে বসছেন এখানে ড্যান্স হাঙ্গামা হলে সেটা হতো মাঝখানে বাঁশের বেড়া দিতে হতো কেন এটা কামের ব্যাপার থাকে এটা প্রেমের ব্যাপার থাকে এটা কে করেছেন মহাপ্রভু করেছেন নিতাই চাঁদকে বলছে দাদা যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে যদি না নেয় তখন কি করবো ভাই যদি কেউ হরিনাম না নেয় তখন প্রথমে ধরিবে হাতে যদি না হরিনাম প্রথমে ধরিবে হাতে প্রথমে যদি না চাই নাম প্রথমে
ধরিবে হাতে যদি না চাই নামে দাদা প্রথমে ধরিবে হাতে যদি নাচে নামে হাতে ধরে বলবে বলি হাতে ধরে বলবে বলি হাতে ধরে বলবে দাদা হাত ধরে বলবে বলি বলবে বলি হাতে ধরে বলবে তুমি বলবে ঘড়ি বলবে ঘড়ি হাতে ধরে বলবে বলি বলবে বলি হাতে ধরে বলবে তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি পাছে তারও লোটাইবে পাই ওই দাদা পাশে ছাড়ো পাশে ছাড়ো লোটাইবি পাছে তারও লোটাইবে পাই দাদা পাছে তারো পাছে তারো লোটারি ওরে পাইয়ে ধরে বলবে হরি জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি গৌরচন্দ্রিকা শেষ করব তার আগে একটা কথা বলি আস্তে আস্তে গৌরচন্দ্রিকা শেষ করব তার আগে একটা কথা বলি মায়েরা অহংকার যদি কারো ভেতরে একটুখানি হয় সবার কাছে করজোরে নিবেদন ভেতরে যদি একবার অহংকার হয় ওটাকে গোবিন্দের মন্দিরে এসে খুলে দিয়ে চলে যান অহংকারের কাপড়টা আস্তে আস্তে কেন বলুন তো যার ভেতরে অহংকার ঢুকেছে ক্যান্সার রোগের মতো তার অবস্থা একটা শরীরে যেমন ক্যান্সার ঢুকলে তার যেমন কিছু মনে করবেন না মায়েরা গোটা শরীরটাই নষ্ট হয়ে যায় দিনের পর দিন যদি কারো ভেতরে অহংকার ঢুকে যায় তাহলে বুঝে নেবেন আপনি শেষ হয়ে গেলেন একবার পরিষ্কার যদি ভেতরে কারো ইগো থাকে প্রেম বলে আইগো তোমার ভেতরে ইগো আছে প্রেম বললো আইগো আমি আর থাকবো না ভেতরে অহংকার আছে একটু মন দিয়ে শুনে নেবেন তাহলে বুঝতে পারবেন মহাভারতের স্বর্গ আরোহণ পর্ব এইদিকে যারা মহাভারত পড়েন স্বর্গ আরোহণ পর্ব কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পর পঞ্চপাণ্ডব যখন জিতে গেল তখন দেখবেন কত বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব জোরে বলবেন কেউ জানা থাকলে 36 বছর সবাই শুনবেন কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ জিতলো পঞ্চপাণ্ডবকে নিয়ে 36 বছর রাজত্ব করেছিল পঞ্চপাণ্ডব হঠাৎ কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রাখলেন যুধিষ্ঠির মহারাজের মনে বৈরাগ্য এলো আজ সংসারে থেকে কি লাভ আছে এবার চলে যাব বানপ্রস্থে আর থাকবো না রাজা যুধিষ্ঠির গেলেন পেছনে গেলেন কে ভীম তারপর গেলেন কে অর্জুন তারপরে গেলেন কে নকুল তারপর গেলেন কে সহদেব পঞ্চপাণ্ডব সাথে গেলেন কে তাদের স্ত্রী দ্রৌপদী ভালো করে শুনবেন আর তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল মনে রাখবেন কথাগুলো তাদের এই যে হরে কৃষ্ণ ক্যামেরাম্যান শব্দ নেই তাদের সঙ্গে একটা কালো কুকুর গিয়েছিল তো যেতে যেতে লোহিত সাগরে গিয়ে অর্জুন তার ধনুষটাকে ফেলে দিলেন অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ দেখবেন যে ঘুমকে জয় করতে পারে সে হলো গুরাকেশ ঘুমকে এই যে আস্তে বাবা আমি আপনাদের বলছি শব্দ করবেন না অর্জুনের আরেক নাম ছিল গুরাকেশ কেন ঘুমকে জয় করেছিল
আর অর্জুনের আরেক নাম ছিল সব্যসাচী। সব্যসাচী কাকে বলে মায়েরা? যখন ছেলের নাম সব্যসাচী রাখবেন একটু মাথায় রাখবেন, সব্যসাচী মানে কি? যার দুহাত সমান তালে চলে তাকে সব্যসাচী বলা হয়। অর্জুনের কিন্তু দুটো হাত একসঙ্গে চলতো, দু হাতে ধনুষ চালাতে পারত। লোহিত সাগরে ফেলে দিয়ে চলে গেলেন, যাচ্ছেন মেরু পর্বতের উপর দিয়ে। রাজা যুধিষ্ঠির আগে যাচ্ছে, ভীম পরে যাচ্ছে, তারপর যাচ্ছে কে? অর্জুন, তারপর নকুল, সহদেব, একটা কালো কুকুর, দ্রৌপদী। হঠাৎ পাহাড় থেকে দ্রৌপদী আছাড় খেয়ে নিচে পড়ে গেল। আর যেই না নিচে পড়ে গেল, দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। কিচ্ছু করার নেই, দ্রৌপদী মারা গেল। ভীম জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে, দাদা দ্রৌপদী মারা গেল কেন? কি এমন পাপ করেছিল? স্বর্গারোহণ যাচ্ছে, স্বর্গে যাচ্ছে, হঠাৎ নিচে পড়ে গেল কেন, মারা গেল কেন? শুনে নেবেন কথাগুলো, খুব দামি যুক্তি আছে, শিক্ষা আছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলল, আমরা পঞ্চপাণ্ডব হচ্ছে দ্রৌপদীর স্বামী। কিছু মনে করবেন না মায়ের, অপরাধ নেবেন না। সমাজে যদি একজন স্ত্রী থাকে আর দুজন স্বামী থাকে, যদি সেই স্ত্রী কোনো ক্রমে দুজন স্বামী থেকে যায়, দুজন স্বামীকে কিন্তু সমানভাবে ভালোবাসতে হবে, এটা কর্তব্য। দ্রৌপদী কিন্তু পঞ্চপাণ্ডবের মধ্যে সবাইকে সমানভাবে ভালোবাসা দেওয়া উচিত ছিল, কিন্তু দেয় নাই। সবচাইতে বেশি ভালোবেসেছিল কাকে বলুন তো? হ্যাঁ, আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যারা আছেন তারা কিন্তু এই সমস্ত ব্যাপার খুব পাকা, এ বলবার আগে উত্তর দিতে পারে। অন্যান্য জেলাতে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকে যে এরপর কি বলবে তাই দেখি। আর ভক্ত যারা যারা পড়াশোনা করেন তারা বলে দেয় কে অর্জুনকে বেশি ভালোবেসেছিল। দ্রৌপদীর এই যে দ্বিচারিতা, একজনকে ভালোবাসা বাকি জনকে অতটা ভালোবাসা নয়, এই অহংকারের জন্য দ্রৌপদী কিন্তু নেতাই গৌর হয়ে গেল। এই দিকে এখানে একটা শিক্ষা আছে, বাড়ির যিনি মালিক হবেন তাকে ভালোবাসতে হবে প্রতিটি পরিবারের সবাইকে সমান তালে। যদি আপনি ভালোবাসা কাউকে বেশি দেন, কাউকে কম দেন, তাহলে আপনি অপরাধ করছেন। অনেক ছেলেরা বলে, আপনি যে মা বলেন, মায়ের কথা বলেন, আমার মা বড়জনকে ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না। ভুল করছে আপনার মা, ভুল করছে। কিন্তু আপনার একটা কর্তব্য আছে, কেন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনার কর্তব্য আপনি পালন করুন। যা করেছে করেছে, আপনি কর্তব্য পালন করুন। হরে কৃষ্ণ। হঠাৎ করে দেখা গেল মায়েরা, সহদেব মারা গেল। সহদেব আছাড় খেয়ে পড়ে গেল, সহদেবের পরে মারা গেল। যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করছে ভীম, আচ্ছা সহদেব মারা গেল কেন? বলে সহদেব একটা অহংকার ছিল, কি জানেন? সহদেবের জ্ঞানের অহংকার ছিল। ও ভাবতো আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার মতো পণ্ডিত আর কেউ নেই। এই পৃথিবীতে যারা বাস করছেন মানুষ রূপে, যদি বড় বড় পণ্ডিত রূপে নিজেকে মনে করেন আমি পণ্ডিত, আমি বেশি জানি, এ আমার চাইতে কম জানি, আপনি ভুল করছেন। কেন বলুন তো? অহংকার পতনের মূল। মনে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। রাধে রাধে। অহংকার চলবে না, পতনের মূল। বিদ্যার অহংকার করা যাবে না। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। এদিকে নকুল আছাড় খেয়ে পড়ে। আসলে নকুল একটা অহংকার ছিল, নকুল দেখতে খুব সুন্দর ছিল। মায়েরা, আমি তো দেখেছি, কিছু মনে করবেন না, প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, বাড়িতে বাড়িতে বাসা হয়, কীর্তন শুনতে যাওয়ার আগে অনেক মা রংটা কালো, সে আবার পাউডার নিয়ে এমনি এমনি করে, আবার দেখবেন কত রকম করে, এগুলো দেখি আর কি। তো লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখো রংটা কালো দিলাম, আবার পাউডার দিয়ে চুনকাম করছে। নারায়ণ বলছে, লক্ষ্মী নারায়ণকে যেন এই কথা বলেছে, নারায়ণ বলছে যতই ও পাউডার দিয়ে মাখুক, ধুয়ে দিলে কিন্তু ওই রংটাই বেরিয়ে চলে আসবে। মানে আমি যা দিয়েছি কোনো কিছু করার নেই। আমি আপনাদের